আজকে সকালে একটা নিউজও দেখলাম। নিউজটা কয়েকদিন ধরে আনাছে হানাছে মানে কথা চলতে আছে যে কয়েকটা পার্টি নাকি যে বাংলাদেশের নাম চেঞ্জ করার লাগি তারা লিখিতভাবে আবেদন করছে। এখন এই পার্টিগুলা রাষ্ট্রদ্রোহী মামলায় তারা গ্রেফতার করাও, যে বাংলাদেশের নাম লাগাইতে গিয়ারি 1971 সালে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, 9 মাস অক্লান্ত পরিশ্রম, লাল রক্তের বিনিময়ে রক্ত মানে বুকের তাজা রক্ত দিয়ে আরই মানুষ যে দেশটা স্বাধীন করছে এবং যে দেশের নাম লাগাইছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেই বাংলাদেশের নাম এরা চেঞ্জ করার এত বড় সাহস কোথায় পায়? এরা তো রাজাকারের উপরে বড় রাজাকার রে বাবা হল। এরা তো আসলেই পাকিস্তানি হইব। এরার শরীর আসলেই পাকিস্তানি রক্ত। এরা বাংলাদেশের মানে মানুষের রক্ত নাই, এরা পাকিস্তানি বংশোদ্ভূত এবং পাকিস্তান থেকে এখানে আইস। এরারে অতি সত্য পাকিস্তান পাঠানো হোক। এরা বাংলাদেশও থাকার অনুমতিও যাতে না দেওয়া হয়। দেশের নাম চেঞ্জ করতে চায়, তার মানে কি দেশের ইতিহাস পরিবর্তন করতে চায়? এই মানে 25শে জুলাই কিংবা থেকে মানে শুরু করে যে 5ই আগস্ট পর্যন্ত যে যারা শহীদ হয়েছে এরা তো কেউ অস্বীকার করেন না রে ভাই। এই শহীদ আর এই শহীদের লাগে কুয়াই না মিলাও। এরা তো শহীদ হয়েছে আবেগে শহীদ হয়েছে ভাই। আবেগে শহীদ হওয়ার পরে দেশের যে লুটপাট শুরু হয়েছে, এই লুটপাটের কাহিনী খেয়ে জানে। রাস্তাঘাটে এখন মতোয়া হলে লুটপাট করে, এখন এটা বৈধ হয়ে গেছে। আগে এটা হারাম আছিল, এখন এটা বৈধ। মানে এই অবস্থা আসলে দেশের শাসনবিহীন অবস্থা একদম ভাঙে গেছে। অর্থনৈতিক অবস্থা তো আগেই ভাঙছে, এখন শাসন অবস্থা ভাঙ্গা যার মানে যে মত প্রকাশের মাধ্যম পাইছি, এখন আমার যেটা বালা মন চায় ওটাই হইলাম। একটু হওয়ার আগে একটু চিন্তা কর ভাই, যে 30 লক্ষ মানুষ আগে যদি জানতো যে এইরকম অবস্থা হইব, আগে এরকম জান দিত না, নিজের রক্ত এইভাবে হুট করে বসাই দিত না, যে আগেও কইতো আমি ভাই পাকিস্তানে খালাস। দেশেরই অবস্থা যদি নয় দেখে, মানুষ স্বাধীনতা পাওয়ার পরে দেশ অনেক উন্নত হয়ে গেছে। মালয়েশিয়া কাছে দেখো, এক লগের স্বাধীন দেশ। আজ মালয়েশিয়া আমরা গিয়ে কাজ করতে হয়, রেমিটেন্স রেমিটেন্স মালয়েশিয়া থেকে নানা লাগে রে ভাই। এখন এখন মালয়েশিয়া আমরা তাকে উন্নত দেশ, হাজার গুণ উন্নত, এবং তাদের জিডিপি দেখলে তুমি এখন স্টক করার মতন অবস্থা। আর আমরা আছি কি, যে এই নেতা আর ওই নেতা লইয়া এখানে নেতা হইতইব, ওখানে নেতা হইব, আর ওই ওই দল লইয়া আর ওই দল লইয়া আছে। কি অবস্থা যে সৃষ্টি হইতে আছে, আর কি অবস্থা যে আমরা দেশের অবস্থা হইব, আল্লাহ বালা জানাই ভাই। এখন এখন ইটা মানে বিগত দিনে যা হইছে এগুলা বাদ দিয়া এখন সামনে দিয়ে কেমনে দেশের উন্নতি করা যায়, নিজের কাজটা কর ভাই। তুই অন্যর জায়গা আর দেওয়া লাগতো না, তুই নিজের কাজ তুই নিজে কর, ইটাত নাই। আর প্রত্যেক দিন যদি একটা দেশও প্রত্যেকটা দিন যদি মানববন্ধন হয়, বিক্ষোভ হয়, তোমার হরতাল হয়, অবরোধ হয়, এই দেশের অর্থনৈতিক চাকা এমনিতেই যে জিরোই থাকবো, এইখান থেকে না উপরে উঠতে পারতো না। একটা দেশও একটা দিন যদি অবরোধময় মানববন্ধন হয়, দেশের রাস্তাঘাটর এই যে অর্থনীতি যে ব্যবসা বাণিজ্য আছে এগুলা যদি বন্ধ থাকে, তুমি বুঝো কতটুকু লস হয় একটা দেশের। তাহলে তো আমরা বলতে পারি যে শেখ হাসিনাই ভালো আছিল। শেখ হাসিনার আমলে আপনারা কিংবা অন্য যে কোনো কেউ যদি হরতাল করতে চাইতো, তা করতে দিত না। কেনে একটা দিন যদি হরতাল হয়, একটা দিন যদি দেশের অর্থনৈতিক শাখা বন্ধ থাকে, তার মানে দেশের উপরে অনেক বড় একটা বোঝা পড়ে। সে এটা বুঝে কারা জানো? যারা ফ্যামিলি চালায় কিংবা মানে ইনকাম করে, এরা বুঝে। আর যারা বাপর হোটেলও খায় কিংবা বাইয়ের হোটেলও খার কিংবা ইয়োর হোটেলও খাইয়া চলে, মার হোটেলও খাইয়া চলে, এরা বুঝার কথা নাই। এরা তোমার বুঝার কথা নাই কোথায় থেকে টাকা আয়, কি আয়, কোথায় থেকে, এটার দেখার বিষয় নাই। আমি আমার আমার খালি দাবি পূরণ করাতে আছি। আর কিছু সরকারি আমলা আছে না, এরা তো আর পাইছে হাতে নাতে একবারে। দেশটার এখন রাজনীতিক মারপেস, জিলাপির পেস থেকে আরো বড় পেস বানায় ফেলাই দিছে। এগুলা আমি মনে করি আমার যুক্তিতে এগুলা বন্ধ করা উচিত, এবং আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। যেও আইন না মানলে তার উপরে শুট করা উচিত। যদি আইন না মারে, যেমন মানববন্ধন হরতাল যদি কোনো কারণ ছাড়া কেউ করে, তারা অন্তত পক্ষে 2 বছরের জেল দেওয়া উচিত। এবং যদি উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে, তারা নিচে হাঁটুর নিচে ফায়ার করা উচিত, পঙ্গু কইরা গড় ফেলায় রাখো।
না খাইয়া মারা যাও। মানে দেশের অর্থনীতি যারা নষ্ট করতে চায়, দেশদ্রোহী যারা, এরা গুলি কইরা মারলেও সমস্যা নাই। একজনের লাগে দেশের 10 জন কষ্ট পাক, এটা তো কথা নাই। সবাই যাতে শান্তি শৃঙ্খলাভাবে দেশে বসবাস করতে পারে, ও উপযোগী হওয়ার দরকার। আপনারা তো আমরাও সবই মনে করছি যে দ্বিতীয় স্বাধীনতা পাইছি, এখন হয়তো আমরা একটু আনন্দ পাইমু, কিংবা আমরা নিজের মত প্রকাশ করতাম পারমু, কিংবা এই দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যা আছে এগুলো একটু সহনশীল, মানে দাম একটু নিম্নগতি হইব না। রে ভাই, এখন তো নিম্নগতি কি, যখন সময় চেঞ্জ হইলো ওই সময় আইলো বন্যা, এমন বন্যা আইলো যেখানে তোমার গিয়ার এই আলু পেঁয়াজ যা আছে অন্যান্য জিনিস যেগুলা ওই খেত করা হইতো, ইকান সারা ডুবাইয়া লিয়ে গেছে। ইকানও তো একটা ধাক্কা, ঠিক আছে। দ্বিতীয়ত ধাক্কা কি, প্রত্যেক দিন অবরোধ, অবরোধ, তোমার বিক্ষোভ, মানববন্ধন, হরতাল আছেই। তারপরে আর একটা কি, এক কলেজে আরেক কলেজের লয়ে লাগালাগি, এর বাইরে এটা হওয়ার কথা। এক কলেজে আরেক কলেজের লয়ে লাগালাগি হওয়ার কথা। যে স্টুডেন্ট আছে, যে মন্ত্রী উপদেষ্টা হওয়ার কথা নাই, হেতি উপদেষ্টা আছে, আরে ভাই তোমরা আন্দোলন করছো, সব কিছু করছো, ঠিক আছে, তোমরা সাইডে থাকো। যেমন এখন যারা দেশ চালানোর মতো, এখন তো এরা হইতেও পারে যে তুমি পাইছো গিয়ারি মন্ত্রিত্ব, আমি তো তোমার লগে আন্দোলন করছি, তা আমি কি পাইলাম, স্বাভাবিক। তো আমরা সবাই যাই হোক, সব এসব থেকে দূরে থাকা উচিত, এবং দেশের অর্থনৈতিক শাখা কীভাবে সচল রাখা যায়, এবং দেশের যে কৃষি ব্যবস্থা এটার আরও উন্নত করতে হইব, এবং দেশের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে হইব, ঠিক আছে। এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাতে আর রাজনীতি না হয় ভাই, বিশেষ করি শিক্ষা প্রতিষ্ঠানে আর যাতে রাজনীতি না হয়, যা হয়েছে অতিরিক্ত, আর যাতে রাজনীতি না হয় ভাই। এই যে আমরা দেশের শিক্ষা ব্যবস্থা না অনেক 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 গুণ নিছে, যাতে এটার একটু উপরে তোলা যায়, ও ব্যবস্থাটা করো, ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইরে, এবং যারা লাইভটা দেখবায় অবশ্যই শেয়ার করে দিবাই, এই ভিডিওটা যারা দেখবায় অবশ্যই শেয়ার করে দিবাই, এবং কমেন্ট করবাই, লাইক দিবাই। ওকে।